রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁচমিশালি তরকারি সবজি, যেটা কিন্তু গরম ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু একদম সিম্পল নিরামিষভাবে করব। তাহলে তোমরা দেখো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বিনস, কাঁচকলা, বেগুন, পটল, উচ্ছে, কুমড়ো, আলু আমি কিন্তু সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা, সর্ষে, আদা নিয়েছি। আর একদম নিরামিষভাবে করবো তো, যার জন্য আদা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এদিকে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। আর এরকম পাঁচমিশালি সবজি খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগবেই। আর উচ্ছেটাকে কিন্তু এখন সুন্দর করে একটু ভেজে নেব। উচ্ছেটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলে তাহলে তরকারির মধ্যে দিলে কিন্তু একদমই তেতো ভাবটা আসবে না। আর তরকারি যদি বেশি তেতো হয় তাহলে দেখবে বাচ্চা কাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। যার জন্য হালকা লাল করে উচ্ছেটা ভেজে নেব। আর সবজিগুলো কিন্তু এক এক করে ভালো একটু ডুবো তেলে ভেজে নেব। আর সবজিগুলো যত ভালো ভাজা হবে পাঁচমিশালি তরকারিতে কিন্তু ততই স্বাদ হবে। বেগুনটা পাতলা করে কেটেছিলাম, বেগুনটা এখন সুন্দর করে ভেজে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে জানিও। আর তোমরা কিন্তু চাইলে এরকম রেসিপি বাড়ি কিন্তু ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুনগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই যে আর যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর এই পাঁচমিশালি তরকারিতে সবজি ভাজা হলে কিন্তু তবে তরকারিতে কিন্তু স্বাদ বেশি হয়, যার জন্য সবজিটা একটু ভালো করে ভাজতে হবে। একদম পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। পুড়ে গেলে কিন্তু সবজিগুলো খেতেও ভালো লাগে না, দেখতেও কিন্তু ভালো লাগে না। তারপরে আবার তেল গরম করে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে জিরে ফোড়নও দিতে পারো। আমি পাঁচফোড়ন দিলাম, কেননা পাঁচফোড়নের গন্ধটা কিন্তু বেশি সুন্দর লাগে। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে একটু ভেজে নেব। আর আদা দেখবে যখনই আমরা তেলের উপরে দিই তখন কিন্তু ছিটকে চলে আসে, যার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু এই যে ছিটকে চলে আসছে, এই ছিটকানোটা কিন্তু একটু কমে যাবে। আর ভেজে রাখা সবজিটা এখন দিয়ে সুন্দর করে 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। আর এভাবে ভাজতে ভাজতে কিন্তু সবজিটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবার সবজিটাকে একটু ভেজে নেব। আর তরকারির মধ্যে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। গরম জল তরকারিতে দিলে তরকারির কালারটাও যেমন ভালো হয়, স্বাদটাও কিন্তু সুন্দর হয়। আর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তরকারিটা কিন্তু অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। দেখো সাথে সাথে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। আর এখন ঢাকা চাপা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর বেগুন ভাজাটা যখন তরকারিটা সেদ্ধ সবজিগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আগে দিলে কিন্তু একদমই গলে যেত আর বেগুনের কোনো চিহ্ন কিন্তু পাওয়া যেত না, যার জন্যে আমি নামানোর আগেই কিন্তু দিয়েছি। আর এখন একটু চিনি দিয়ে দেবো। তরকারির মধ্যে চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর সর্ষে বাটা ছিল সেটা একটু হালকা জল দিয়ে এখন দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট মতো একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। সর্ষে দেওয়ার পরে বেশি ফোটালে কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়। ব্যাস তৈরি আমাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি। আর এরকম তরকারি কিন্তু খিচুড়ি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ারও করতে পারো।